আসসালামু আলাইকুম। পৃথিবীতে প্রায় অধিকাংশ মানুষই ডিপ্রেশন, হতাশায় ভুগে। তার ন্যূনতম কারণ কিছু মানুষ নিজেরাই জানে না যে তারা কেন হতাশায় ভুগছে, তাদের মেইন সমস্যাটা কোথায়। আসলে তারা বোঝার চেষ্টাও করে না। এই সমস্যাটা কোথায় বলতে পারো? এই সমস্যাটা আমাদের মস্তিষ্কে। আমাদের দৈনন্দিন জীবনের কিছু কাজকর্মের কারণে এর প্রভাব আমাদের জীবনের উপর পড়ে, যা আমাদের আস্তে আস্তে হতাশায় ডুবিয়ে দেয়। কারণ আমরা ডিজিটাল সময়ের প্রযুক্তির পিছে পিছে দৌড়াচ্ছি, টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে কয়জনই বা চলছি? কয়জনই সেই হাদিসগুলো মেনে নিজের জীবনে অবলম্বন করছি? এই প্রশ্নটুকু সবার কাছে। পৃথিবীতে যত অনুপ্রেরণার উৎস আছে তার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অন্যতম উৎস। এই হাদিসগুলো তোমাদেরকে সব সময় মন্দ কাজ থেকে দূরে থাকতে আর ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে। তার পাশাপাশি যে কোনো অবস্থাতে আশাবাদী হতে ও নিজের লক্ষ্য পূরণের পথে কাজ করে যাওয়ার উৎসাহ দেবে ইনশাল্লাহ। কিন্তু আমরা কয়জন এই কথাগুলো মেনে চলছি? আমরা কয়জন রাসূলের হাদিস অনুযায়ী চলাফেরা করি? আমার আসলেই তা জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের উপর হিংসা করা থেকে বিরত রাখো। হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, আর যে আমার আইন মানবে, আইনকে ভালোবাসবে, সে আমাকেও অত্যন্ত ভালোবাসে। আমরা কি তা মানি? আমরা তো দিনের পর দিন মানুষকে হিংসাই করে যাই। আমার সামনের জনকে আমরা হিংসা করি। কেন কেন করি আমরা হিংসা? সব সময় সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন আর অপছন্দনীয় হয়। দয়া বিশ্বাসীর চিহ্ন। যার দয়া নেই তার মাঝে বিশ্বাস বা ঈমান নেই। নিজেকে প্রশ্ন করো তো, তোমার মাঝে কতটুকু দয়া আছে? তুমি তো সবার কাছে দয়ার আশা করো। তোমার মাঝে কতটুকু দয়া আছে? আর কয়জনকে তুমি দয়া দেখিয়েছ? তোমার কাছে কি তোমার দয়ার কোনো প্রমাণ আছে? যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ আর সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। আমরা কি এমন করি? আমরা এমন করি না। তখন আমরা ভাবি, ইস, সে তো আমার থেকে কত ধন সম্পদওয়ালা, সে তো আমার থেকে কত সুন্দরী। আল্লাহ আমাকে কেন এমন বানালো না? আল্লাহ আমার ভাগ্যে কেন এত কষ্ট লিখেছে? আমাদের তো হাজার অভিযোগ, হাজারটা প্রশ্ন, কিন্তু তার ভেতরের হিকমতটা আমরা কেউ দেখার চেষ্টা করি না। মনে রেখো, দয়ালুর প্রতি আল্লাহ দয়াশীল হন। তাই পৃথিবীর মানুষের প্রতি দয়া দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারো ওপর অহংকার করবে না এবং কেউ কারো ওপর অত্যাচার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ আর তার হাদিসগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, নিজের জীবনে অবলম্বন করতে পারি, তাহলে আমাদের আসলে জীবনটা সহজ হয়ে যাবে। আমাদের ভিতরে মিথ্যাচার, ব্যভিচার, হিংসা, বিদ্বেষ এগুলো থাকবে না। এটা একদম 100% সত্য কথা। কোন মানুষটি আল্লাহর কাছে
বেশি প্রিয় জানো? যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়। তুমি তোমাকে জিজ্ঞেস করো তো, তোমার মাধ্যমে কি আল্লাহর কোনো সৃষ্টিকুল উপকৃত হয়েছে? আল্লাহর কোনো বান্দা তোমার দ্বারা উপকৃত হয়েছে? যদি হয়ে থাকে তাহলে বুঝে নিও আল্লাহর কাছে তুমি প্রিয়। ভিডিওটির ব্যাপারে তোমাদের যে কোনো মতামতই আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমার যে কোনো মতামতই আমার কাছে অমূল্য। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। হতে পারে তোমার একটা শেয়ার কোনো একটা মানুষের হেদায়েতের কারণ হতে পারে। তোমার একটা শেয়ার একটা মানুষকে হতাশা থেকে বের করে সুন্দর একটা জীবন দিতে পারে।